আজকে পুরান পেঁয়াজ বেচতেছি 30-35 130-35 কতদিনের ভিতরে আবার কমবে আগের জায়গায় যাবে? 8-10 দিন। পুরান আলু কত করে বিক্রি করতেছেন? 13-14। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি শ্যামবাজার পেঁয়াজের বাজারে নাকি আগুন লাগছে। কেন আগুন লাগছে, কি আসে বিষয়, নতুন পেঁয়াজ আসার পরেও কেন এই হঠাৎ করে আবার পেঁয়াজের দাম অনেক বাইরে গেল। এই যে আমরা এখানে নতুন পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, তারপরেও পেঁয়াজের দাম কেন এত বাইরে গেল, আজকে এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম আবুল কালাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। তো আবারও নাকি পেঁয়াজের বাজারে আগুন লাগছে, এর কারণটা কি? দুই দিন পরে কদিন আগে বাড়লো আবার কমলো, এখন নতুন পেঁয়াজ অ্যাভেলেবেল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর নতুন পেঁয়াজ, এগুলো সব মুড়ি কাটা পেঁয়াজ। হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ আসার পরেও পেঁয়াজের দাম এত বাইরে যাওয়ার কারণটা কি ভাই? মুড়ি কাটা পেঁয়াজ তো পুরোপুরি আমদানি হয় নাই, পুরোপুরি আসে নাই মার্কেটে। দেশি পুরানটা শেষ হওয়ার ভিতরে হয়ে গেছে, এটা আমদানি পুরোপুরি হয় নাই। এই কারণেই মনে করে হঠাৎ করে দামটা বেড়ে গেছে। হঠাৎ করে আপনার এই এক সপ্তাহ আগেও 100 টাকার নিচে পেঁয়াজ ছিল, আজকে বর্তমানে কত ছিল? পুরান পেঁয়াজ কত বেচতেছেন? আজকে পুরান পেঁয়াজ বেচতেছি 30-35। 130-35, কালকে নাকি 140 টাকার উপরে গেছে। 140-45 বিক্রি হয়েছে, 35 থেকে 45 টাকা পর্যন্ত। মানে এই একদিনের ব্যবধানে 10 টাকা এদিক সেদিক হওয়ার সাথে কারণটা কি আসলে? এটা কি আমদানি হইলে একটু কমে যায়? আমদানি হইলে কমে যায়। নতুন পেঁয়াজ কত বেচতেছেন ভাই? নতুন পেঁয়াজ বেচতেছি, এখন বেচতেছি হলো 100 টাকা। 100 টাকা? এটা আপনার হলো 105-10 টাকা। 105 টাকা। এটা কি মুড়ি কাটা পেঁয়াজ? এটা মুড়ি কাটা পেঁয়াজ। এটা খোলা আছে নাকি? কন্ডিশন কেমন একটু দেখি। খোলা ওই পাশে একটা আছে, দেন। আচ্ছা, খোলাও আছে। প্রিয় দর্শক, আমরা খোলা পেঁয়াজটাও দেখবো। এই হচ্ছে এটা নতুন পেঁয়াজ। এটা তো দেশি নাকি? এটা দেশি পেঁয়াজ। এরকম লাল দেখা যায় কি? নতুন অবস্থায় কি লাল দেখা যায়? হ্যাঁ, দেশি মুড়ি কাটা। এটা মুড়ি কাটা। এটা হচ্ছে আপনার কত বেচতেছেন? এটা বেচতেছি হলো 100 টাকা। 100 টাকায় ফিক্স নাকি আর একটু কম রাখেন? 100 টাকা কম রাখি না। আচ্ছা, আজকে তো হচ্ছে আপনার ডিসেম্বরের 6 তারিখ। পেঁয়াজের বাজার তো প্রতিদিনই আপডেট হইতাছে। প্রতিদিনই আপডেট হইতাছে। আচ্ছা 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 ভাই, এই যে আবুল ভাই, এই যে আপনার এত দাম বাড়তির কারণটা কি? আমাদের দেশে তো কি এবার কি পেঁয়াজ মানে কৃষকরা কি উৎপাদন কম করছে নাকি? উৎপাদন ঠিকই করছে, আপনি বাইরের পেঁয়াজগুলো যে আসে না, এই কারণেই আপনার হলো আমদানি দামটা বেড়ে গেছে। বাইরের পেঁয়াজ না আসার সাথে আমাদের দেশের পেঁয়াজ বাড়ার কারণ কি? কারণ আমরা যেগুলো কি উৎপাদন করি এগুলো কি আমাদের হবে না নাকি? হয়, মানে কি সিন্ডিকেটের ভিতরে চলে, মানে দেখে দেখে মনে করে বিক্রি। সিন্ডিকেট, এইটাই হলো মূল কারণ। কারণ আমরা দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে নিউজে দেখলাম যে আমরা পেঁয়াজ না কিনাতে ইন্ডিয়ান পেঁয়াজ পয়সা যাইতাছে। সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা এমন হইতে পারে যে ইন্ডিয়ান পেঁয়াজ পয়সা যাইতাছে দেখে বাংলাদেশে সিন্ডিকেট করে দাম বাড়াইছে। হ্যাঁ, এরকম হইতে পারে। এরকম হইতে পারে। চিন্তা করেন, তাহলে এই সিন্ডিকেট কে ভাঙবে? কোনো সরকারই তো ভাঙতে পারতেছে না। সরকার তো ভাঙতে পারতেছে না। কেন? কোনো জীবনে দেখিনি কোনো পেঁয়াজ কোলেস্টোরে থই। হ্যাঁ, এবার কিন্তু কোলেস্টোরে পেঁয়াজ সব মনে করো রাখছে বেশি, লাকি করছে। আচ্ছা, পেঁয়াজ মানে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে, টাকার পরিমাণে হঠাৎ করে এরকম 20-40 টাকা বাইরে গেছে। আপনার কি ধারণা এটা পেঁয়াজ কমবে কবে? এটা এই পেঁয়াজ এলসি না হলে কমবে না। এলসি না হলে কমবে না? এলসি না হলে কমবে না। এলসি মানে ইন্ডিয়ান পেঁয়াজ আনতে হবে। ইন্ডিয়ান পেঁয়াজ লাগবেই। এইটা কোনো কথা? তার মানে এক ধরনের সরকারকে ব্ল্যাকমেল করে তারা পেঁয়াজ আনবে। ব্ল্যাকমেল করে আনবে কেন? ই করে আনবে, ডাইরেক্ট আনবে। ডাইরেক্ট তো আনবে, কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমাদের দেশের কৃষকরা পেঁয়াজ যথেষ্ট পরিমাণ উৎপাদন করতেছে, হয়তো এই যে এখন একটা অস্বাভাবিক দাম বেড়ে গেছে, এইটা না কইরা যদি 70-80 টাকাও থাকে তাহলে তো আমাদের দেশের কৃষকগুলো বাঁচে। যদি এলসি আমদানি করে বা বিদেশ থেকে পেঁয়াজ আনে, সেক্ষেত্রে তো আমাদের দেশের কৃষকরা মানে একটু পড়ে যাবে। আচ্ছা, এই যে আমরা পিছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পুরান পেঁয়াজ। এটা পুরান পেঁয়াজ। এটা কত বেচতেছেন বর্তমানে? এটা বেচতেছে আজকে বেশি 30-35 টাকা। 130 থেকে 35 টাকা। তার মানে খুচরা বাজারে তো 50-60 টাকা বিক্রি হবে, 50 টাকা বিক্রি হবে, বিক্রি করবে। আচ্ছা, এই যে আদাও দেখতে পাচ্ছি আমরা। আদা এটা হলো ওয়াশ আদা, ইন্ডিয়ান কেরালা ওয়াশ আদা কত করে হচ্ছে? এটা বেশি 105 টাকা থেকে 100 টাকা। 105 টাকা, এটা অপরিবর্তিত দাম, এটা কমে নাই। আর এই যে আনওয়াশ এটা বিক্রি হয়েছে হলো আপনার হলো 90 থেকে 95 টাকা। 90-95। রসুন দেখতে পাচ্ছি, রসুন এটা নেন, এটা হলো আপনার হলো এটা বিক্রি করতেছে হলো 45 টাকা। শুধু 45 টাকা? শুধু 45 টাকা। তার মানে রসুনের দাম আবার একটু কমছে। রসুনের দাম এমনিতে সারা বছরই কমে গেছে। কম ছিল, একটু বাড়ছিল কিন্তু মাঝখানে আবার একটু কমে গেছে দেখা যাচ্ছে। তো আবুল কালাম ভাই, আপনার ঘর এই যে শ্যামবাজার কটা থেকে কটা পর্যন্ত খোলেন? আমরা সকাল 6টা থেকে রাত 9-10টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে MS ফারুক অ্যান্ড সস। এই দোকানের আপডেট দিলাম আজকে সকাল 6টা থেকে রাত 9-10টা। 9-10টা। আপনারা তো আলু বিক্রি করেন, সেক্ষেত্রে নতুন আলু আসছে কিনা? নতুন আলু আমরা এখনো পাইনি, আজকে পাবো। আজকে পাবেন? মানে আজকের পর থেকে নতুন আলু আপনাদের ঘরে পাওয়া যাবে। তার মানে এখন বলা যায় যে আমাদের দেশের রসুন গুলাই সবচেয়ে সস্তা, দেশি রসুন। কিন্তু চায়না রসুন তো অনেক বেশি। হ্যাঁ, আলুর দামও তো কমে গেছে। আলুর দাম এখন মনে করেন 25-30 টাকা। আলুর দামও কমে গেছে। আচ্ছা, আজকে আলুর দামও কমে গেছে। আলুর আপডেটও দেবো এই ভিডিওতে। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দাদা কেমন আছেন? ভালো ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা যে শুনলাম হঠাৎ করে পেঁয়াজের দাম আজকে অনেক বাইরে গেছে এই 2-3 দিনের, কারণটা কি? কারণটা হলো পেঁয়াজ তো শর্ট। পেঁয়াজ শর্ট। শুনলাম যে নতুন পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দোকানেও আমরা নতুন পেঁয়াজ অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, নতুন পেঁয়াজ আসছে। এই তো এখন নতুন পেঁয়াজ আসবে, বাজার কমবে। বাজার কমবে, জি। কিন্তু আমার কথা হচ্ছে এই এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ আগেও তো পেঁয়াজ 100 টাকার নিচে ছিল পুরান পেঁয়াজটা। আজকে আপনি পুরান পেঁয়াজ কত বিক্রি করতেছেন? আজকে পুরান পেঁয়াজ ব্যস্ত আছে 130-35। 130-35। আপনার এই পেঁয়াজের কোয়ালিটি তো সুন্দর মাশাআল্লাহ। আর এই যে এই পাশের গুলো 30 টাকা, 30 টাকা, আর ওটা 35 টাকা, আর এই যেগুলো এইটা 25 টাকা। আর হচ্ছে আপনি নতুন পেঁয়াজ কত বিক্রি করতেছেন? নতুন পেঁয়াজ হলো 195-100। 95 থেকে 100 টাকা। জি। এগুলি সব তো আমাদের দেশি। হ্যাঁ দেশ সব দেশ। যেহেতু আপনার নতুন পেঁয়াজ উঠতেছে, এখন দাম কিছুটা বেশি, কিন্তু এখন তো এই কয়েকদিন অস্বাভাবিক দাম বেড়ে গেছে। হ্যাঁ এত বাড়লে তো সাধারণ পাবলিকের প্রতি এখন তো নতুনটা পুরাপুরি লাগে নাই, পুরোপুরি লাগে নাই। হালকা পাতলা লাগছে আর কি। যখন আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম হইতে পারে যে পুরান পেঁয়াজটা একেবারে শেষ পর্যায়ে আছে, যার কারণে নতুনটা উঠতে দেরি হইতাছে, এই গ্যাপেই বেড়ে গেছে। এই গ্যাপে বেড়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি ধারণা? আপনি বলতে চাচ্ছেন যে এই কতদিনের ভিতরে আবার কমবে, আগের জায়গায় যাবে? আরো 8-10 দিন পুরো নতুন ফুল লাগতে ফুল লাগতে তখন কি আবার 100 টাকার নিচে নামার সম্ভাবনা আছে? নিচে আইসা করবে। 100 টাকার নিচে আইসা করবো। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। আপনার দোকান আমরা রসুনও দেখতে পাচ্ছি, রসুন কত করে বিক্রি করেন? রসুন 50-55। 50-55। এই যে রসুনের দাম এই বছর এত কম গেল, এতে করে কি কৃষকরা লস খাইছে না? প্রচুর লস, প্রচুর লস খাইছে। যখন আপনার কাঁচার বালা বেচছি 90-100 টাকা, 80 টাকা 100 টাকা। আর আচ্ছা, আমাদের দেশের ব্যবসায়ীদের হাতে অনেক ক্ষমতা, যেমন একটা জিনিস চাইলেই বাড়াইতে পারে, সেক্ষেত্রে এই রসুনটাও তো তারা চাইলেও একটা রসুন এবার প্রচুর লস, প্রচুর অর্ধেক টাকাও পাইবেন। অর্ধেক টাকা, এটাই তো অনেক লস হয়েছে। তাছাড়া চায়না রসুন তো অনেক দাম, 180 টাকা কেজি হয়ে গেছে। চায়নাটাই দেশিটা খাইতে চায় না, দেশিটা খাইতে চায় না। অথচ রসুন কিন্তু দেশিটা ভালো। অবশ্যই দেশিটা ভালো, ঘ্রাণে ভালো, একটু খালি ছিলতে পরিশ্রম। হ্যাঁ হ্যাঁ। আমাদের দেশের জনগণের একটু সতর্ক হওয়া উচিত, যে জায়গায় আমাদের দেশের রসুনগুলা চাষিরা তো কষ্ট করে অথচ তারা এখন দাম পাইতেছে না। এই রসুন প্রায় খুচরায় বিক্রি হচ্ছে 60-70 টাকা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 50-60 থেকে 40 টাকাও বিক্রি হচ্ছে। হ্যাঁ 40 টাকাও আছে কোয়ালিটির উপর। ঠিক আছে দাদা, তো আপনার দোকানের ঠিকানাও আমরা দিলাম, যারা আসলে আপনার দোকানে আসতে চায় তারা সহজেই আসতে পারবে। এটা হচ্ছে সেতু বাণিজ্যালয়। কেমন আছেন ভাই? ভালো। চলে আসলাম ইয়াসিন বাণিজ্যালয়। আপনারা তো সব আলু বিক্রি করে থাকেন সারা বছরে, আমি দেখি যে বিভিন্ন প্রকার আলু ছাড়া কি আপনারা আর কিছু বিক্রি করেন? না, শুধু আলু। তো এই যে আজকে হচ্ছে 6 ডিসেম্বর, আমরা চলে আসলাম তথ্য দিতে। সেক্ষেত্রে আমরা আপনার কাছে নতুন আলু দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের নতুন আলুই আপনার কাছে। তো কত করে বেচতেছেন? 48-50 টাকা। 48-50? এত দাম কেন? আপনার কমলো না দাম? দাম আরো বেশি ছিল। আরো বেশি ছিল মানে এখন ছোট সাইজ, যেটা একটু ছোট সাইজ যেটা 7 আলু, এটা হলো সাকিদা আলু। সাকিদা বলতে কি বড় সাইজ? বড় সাইজ। আচ্ছা। আর যেটা 7 আলু সেটার দাম হলো 22 টাকা থেকে 26 টাকা। 22 টাকা থেকে 26 টাকা। আর এটা হচ্ছে মানে বড় বাচ্চাটা, জি। এটা হচ্ছে আপনার 48 টাকা 50 টাকা। জি। আচ্ছা ঠিক আছে। আর এই যে পুরোনো আলু কত করে বিক্রি করতেছেন? 13-14। 13-14। 13-14-15 এরকম। 15। এটা হচ্ছে কত? এগুলো 15 টাকা। 15 টাকা। এই যে লাল আলু বিক্রি করতেছেন? ওইটা 15 টাকা। লাল আলু। আর রাজশাহী আলু আমরা কোনটা? রাজশাহী আলু 18 টাকা দাম, ওই যে পিছনে। আচ্ছা, এটা হচ্ছে 18 টাকা করে। জি। মানে তার মানে আলুর দাম নিয়ন্ত্রণে আছে, পুরানটাও খুব একটা বাড়ে নাই, হচ্ছে নতুনটা নয়টা মোটাটা কিছুটা বেশি, আর ছোটটা মোটামুটি কমে গেছে। জি। ঠিক আছে, এই হচ্ছে আপনার দোকান। যারা আলু কিনতে চান আপনার দোকানেও আসতে পারেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।